সবাই বলছে তাকে রোড ম্যাপ দেন, উনি বিদেশি মাধ্যমকে বলছেন এই সময় হতে পারে। এটার কি মানে দাঁড়ালো? এ তো রোড ম্যাপ নয়, দিস ইজ নট এ ডিক্লারেশন, ইলেকশন স্কেডিউল তো এটা না। তাহলে এইভাবেই নির্বাচনটা হচ্ছে এই বছরের মধ্যেই, তা তো আমি ভাবতে, মানে আমার ভাবাটা বোকামি হবে, নাও হতে পারে এটা। বরঞ্চ উনি আমাকে একটা গাইডলাইন দিলেন বা একটা পথ নির্দেশিকা বলি আমি, পথ নকশানা দিলেন, যাতে আমি একটু শান্ত থাকি, এরকম মনে হচ্ছে আমার কাছে। 6 মাসের মধ্যে উনি ইলেকশন করবেন। যে আমি যদি জিজ্ঞেস করি 4টা প্রদেশের যে প্রস্তাব তারা দিয়েছেন, ডু দে মিন ইট ফর নাও? জানি না তো। 4টা প্রদেশ গড়ে তারপরে নির্বাচন করতে পারবেন? তার মানে কিন্তু দাঁড়াচ্ছে, খেয়াল করেন, এইটা আর আপনার ওই যে ইউনিটারি গভর্নমেন্ট থাকতেছে না, তো এটা যা ফেডারেল গভর্নমেন্ট হয়ে যাচ্ছে 4টা প্রদেশ যদি করেন। তাহলে 4টা প্রদেশের প্রস্তাব এখন দিলেন কেন? আপনার একটা লক্ষ্য তো আছে, আমি কিন্তু বুঝতে পারছি না এটা। ঠিক এইরকম এমন কিছু কিছু প্রস্তাব তারা দিচ্ছেন যেটা কোনো মতেই ডিসেম্বর কেন, সামনের বছর জুনের মধ্যেও বাস্তবায়িত করা যাবে না। এখন যদি ওনারা বলতেন যে ওই যে বলেছে একটা কথা, আসিফ নজরুল বলল না, স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদি, দীর্ঘমেয়াদি, তাদেরকে 3 মেয়াদে সাজেশন দিতে কে বলেছে? যদি তারা দেয় তাহলে বলবে যে এইভাবে দিচ্ছি, এই আমাদের স্বল্পমেয়াদী প্রস্তাব, এই আবার মধ্যমেয়াদী, এই আমাদের দীর্ঘমেয়াদী। আমি তো কনফিউজ করছি, কে কোনটা নিয়ে বিতর্ক লাগাবে সেটা তো জানি না। এবং এই যে বাইক্যামেরাল লেজিসলেচার নিয়ে তো আমাদের মধ্যে আলোচনা চলছেই। তারপরে আপনার প্রপোর্শনের ভোট, মানে ওই যে সংখ্যানুপাতিক, এটা নিয়ে আমাদের মধ্যে চলছেই। এগুলো থেকে আমি মনে করি যে বিষয়টা বেশ অনিশ্চয়তার মধ্যে আছে। ওনার বলা উচিত এইটুকু সংস্কার আমি করব এই সময়ের মধ্যে, এত তারিখে নির্বাচন করব। না হলে সবচেয়ে বড় সমস্যা কি দেখেন, এই গভর্নমেন্ট কোনো ভালো কাজ করে যদি তারও পক্ষে দাঁড়াবার লোক নেই আপনার। এই গভর্নমেন্ট কোনো খারাপ কাজ করে তার বিরোধিতা যে করবে সেটা রক্ষা করবার লোক নেই। যদি কোনো কারণে অপোজিশন বিক্ষুব্ধ হয়ে একটা কর্মসূচি দেয়, পুলিশ ওগুলো যে ঠেকাবে তার কোনো গ্যারান্টি আছে? এই পুলিশ কী করছে? হোয়াট ইজ দিস গভর্নমেন্ট? তারা বোঝা উচিত তাদের পায়ের তলে তো কিছু নাই, কেবলমাত্র জনগণের একটা স্বতঃস্ফূর্ত ভাসমান সমর্থন। সেটাও ভাসছে মানে এখন টলটলে, আবার পদ্মপুকুরের পদ্মপাতায় পানির মতো। কেন? জিনিসের দাম বেশি, চাকরি হয়নি, ল অ্যান্ড অর্ডার খারাপ হয়ে যাচ্ছে, সব দিকে একটা সংশয় তৈরি হচ্ছে, মানুষের মধ্যে ভয়ের চাষ হচ্ছে। তো সেই অবস্থায় একটা নির্বাচন নিয়ে খুব আশাবাদী আমি হতে পারছি না। তবে হ্যাঁ, ডেফিনেটলি মনে করি যত তাড়াতাড়ি এখন ইলেকশন হয় তাই ভালো, এবং সরকার যদি নির্বাচনের জন্য পদক্ষেপ নেয় তাকে সর্বাত্মক রকম সহযোগিতা করতে আমি যে জোটে আছি সেই জোট, এবং আমি মনে করি যে আমরা যে যুগপৎ আন্দোলন করেছি যতগুলো দল শুদ্ধ তারা, এবং যদিও সিপিবি আমাদের সাথে আন্দোলনে কোনো কোনো ফরম্যাটে একসাথে ছিল না, কিন্তু তারা আন্দোলন করেছেন এবং তারাও এই বক্তব্যের সাথে একমত হবেন। তো একটা গভর্নমেন্ট কী চায় বলেন, যার কোনো দল নাই, যার কোনো ভবিষ্যৎ প্ল্যানিং নাই, তাকে সবাই সাপোর্ট করছে, তারপরে কংক্রিট হতে পারবেন না কেন? এত অ্যাবস্ট্রাক্ট কথা বলতে হবে কেন? সেই কারণেই আমি মনে করি এটা অ্যাবসলিউটলি অ্যাবস্ট্রাক্ট একটা বিষয়ের মধ্যে আছে। যেমন ডিসেম্বরে যদি নির্বাচনের কথা যেহেতু বললেন, সেই প্রস্তুতিকে আমরা সরকারের মধ্যে দেখি কিনা বা দেখছি? এই ডিলিমিটেশন করতে কতদিন লাগবে, ভোটার লিস্ট হালনাগাদ করতে কতদিন লাগবে, কোনো ক্যাটেগরিক্যাল কথা তো তারা বলেন নাই। এই দুটো কাজের সাথে সাথে সংস্কারগুলো কমপ্লিট করে ডিসেম্বরে করতে পারবেন? মানে আমি তো দেখছি ধরেন অলরেডি ফেব্রুয়ারি মাস পার হয়ে যাচ্ছে। তো এরপরে এই ডায়ালগ যেটা হবে সংস্কারের জন্যে, সেটা নিষ্পত্তি কয় মাসে কীভাবে হবে? নাকি এরকমভাবে একটা দুটো সেশন করে বলবে যে হ্যাঁ আমাদের এই ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছে, যদিও কেউই বলে এই ঐক্যবদ্ধের কথা, এরকম করে ফেলবেন নাকি? আমি গোটা দিনের বৈঠকে বসলাম, এই যে উনি ডেকেছিলেন ইউনুস সাহেব, ওই বঙ্গভবন, তার না, 2-3টে জায়গায় আলাদা আলাদা করে ডেকেছেন। উনি নিজের কথা বললেন, আমরা আমাদের কথা বললাম, তারপরে আসিফ নজরুল বা কেউ এসে বললেন এই ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ হয়েছে। এরকম আলোচনা হয় নাই। মানে এটা হলো যে আগে থেকে হোমওয়ার্ক করা থাকলে আপনি রেডি করেছেন যে এই ব্যাপারে ঐক্যবদ্ধ, আপনি বলে দিলেন, কিন্তু আপনি যদি খালি শুনে তারপরে ঐক্যবদ্ধ বলেন, আমারই তো বহু ব্যাপারে ঐক্যবদ্ধ নাই, তারা যেরকম করে বলেছেন, আমি মনে করি এরকম করে ঠিক না। ঠিক এখনকার ব্যাপারে তাই বলছি,
তারা যদি এরকম মনে করেন আলোচনার টেবিলে নিয়ে আসবেন, কথাবার্তা বলে তারপর জানিয়ে দেবেন যে এই ব্যাপার। জি, ধন্যবাদ। আমি জনাব রহিন হোসেন প্রিন্স আপনার কাছে আসি। একই রকম প্রশ্ন আসলে নির্বাচন নিয়ে আপনার মধ্যে কোনো দ্বিধা দেখেন কিনা? যেহেতু কোনটার বলি আসলে মান্না ভাই নির্বাচনে যা বলেছে একেবারেই ওইটাই, মানে আমি একমত, এটা নিয়ে নতুন কিছু বলার অপেক্ষা রাখে না। তবুও খালি বললে যে সুনির্দিষ্ট না করা পর্যন্ত কখন নির্বাচন হচ্ছে এইটাকে কি বলবো, এই যে এতদিনের যে কর্মকাণ্ড সরকারের দেখলাম এই বাস্তবতায় এইটাকে গ্রহণ করা বলেন বিশ্বাস করার এটার কোনো কারণ আমি দেখছি না। উনি আমাদেরকে না বলতে পারে নির্বাচন কমিশনকে বলুক, নির্বাচন কমিশন তার শিডিউলটা ঘোষণা করলেই অনেক সংকট কিন্তু সমাধানের পথও খুলে যাবে। এটা হচ্ছে প্রথম একেবারে কংক্রিট কথা। দ্বিতীয়ত আমি মনে করি যে ডিসেম্বর কেন, তার আগেই সম্ভব যদি ইচ্ছা করেন। এই যে যতটুকু সংস্কারের কথা আমরা বলছি, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের যা করা দরকার এটা যাবে না তা মনে করি না, কারণ যে অভূতপূর্ব সমর্থন এই সরকারের এখনো আছে এবং সবাই কিন্তু নির্বাচনের প্রশ্নে উনি বললেই যা যা সহায়তা চাই সবাই সহায়তা করবে। আর ওই ব্যাপারে তো ঐক্যমত তো আছেই যে আমরা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার ঐক্যমতের ভিত্তিতে করব। তাইলে আমি কোনো সংকট দেখি না। কিন্তু এখনো পর্যন্ত উনি কেন এটা সুনির্দিষ্ট করে না বলে এই বিশ্বাসযোগ্যতা অর্জন কেন করতে পারছেন না রাজনৈতিক দল এবং অন্য মানুষের কাছ থেকে, সেই প্রশ্নটা কিন্তু রয়ে যাচ্ছে। এবার দ্বিতীয় যেটা বললেন যে বা এই সাথেই বললে নিয়ন্ত্রণের, হ্যাঁ নিয়ন্ত্রণের কথাটাকে আমি একটু অন্যভাবে বলি যে এই কাজটা যদি উনি সুনির্দিষ্ট না করেন, এবং এই যে নিয়ন্ত্রণহীন তো নানা ক্ষেত্রে আমরা দেখছি, আমি একটু আগেও বললাম যে যা দেখতে পাচ্ছি তাতে উনি যদি কোনো একটা সময় এই নিয়ন্ত্রণহীন পরিবেশ যদি আরো খারাপ জায়গায় যায়, তখন উনি যদি তখন একটা ভালো নির্বাচন আশা করলে সেটি তো একটা সংকটে পড়ে যাবে। আর একটা মনে রাখতে হবে, আমাদের পেছনে তো অনেকগুলো অপশক্তি আছে, পতিত শক্তি আছে না? এই দীর্ঘ অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা অনেকগুলো ভেতরের অপশক্তি গড়ে উঠেছে। বিদেশি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি আছে না, যাদের পুরনো বহু মানুষের কাছে সেই ফর্মুলাগুলো আছে, কিন্তু বিরাজনীতিকরণের ধারা, নানা ঘটনার মধ্য দিয়ে এই ধারাকে মানে বিরাজনীতি ধারাকে আরো স্থায়ী করা, এগুলো যে বাদ হয়ে গেছে তেমন তা না। তা সংকট সরকারের যদি কোনো কারণে আরো বেশি দুর্বল অবস্থা হয় তখন তো তারাই মাথা চাড়া দিয়ে উঠবে, তখন ইচ্ছা করলেও তখন তো আর একটা সংকটে পড়বো আমরা। তা আমরা তো সেটার জন্য প্রস্তুত না, আমরা প্রয়োজনও মনে করছি না, বরঞ্চ হয়তো আরেকটা নতুন জটিলতা তৈরি হবে এটাই। আর নিয়ন্ত্রণের কথা বলছেন, এখন নিয়ন্ত্রণ কোনটা বলবো? যেমন এখন তো প্রতিদিন এই যে বন্ধের দিন, সাপ্তাহিক ছুটির দিনও কিন্তু রাজপথে মানুষ নামছে দাবি নিয়ে। আচ্ছা ওইটা একটা তো দাবিটা অন্য বিষয়, ওটার এক কথায় বলে দিই যে যেটা আমরা বুঝি যে দীর্ঘ এই যে অগণতান্ত্রিক মানে ব্যবস্থায় অনেকে তো দাবি করতে পারে নাই। আর এই সরকার আসার পরে প্রথমে ওই যে সেক্রেটারিয়েটে উঠে গেল সুরসুর করে, তা মনে করলো বললেই হয়তো দাবি আদায় হয়। তাই এইগুলো তো কতগুলো সংকট তৈরি হয়েছে। একটা তো বুদ্ধি খুঁজে মানে ফর্মুলা খুঁজে বের করতে হবে যে আমি এখন যতটুকু পারবো না এটার আমার কাছে চেয়ে লাভ নেই, তবে আমি একটা রিকমেন্ড করে যাব যেটা যৌক্তিক মনে করি সেইটুকুই। একটা এই সংকট যদি চলতে থাকে যতটুকু যা আছে আরো সংকটে পড়বে কিনা আমি তো সেই সন্দেহটা করতেছি, যেটা আলটিমেটলি এই যে গণ অভ্যুত্থানের যে লক্ষ্যকে সেটাকে প্রশ্নবিদ্ধ করবে। এবং শুধু তাই না, ওই যে বললাম যে নানা ধরনের নতুন নতুন সংকট তৈরি করবে। তাতে করে যে কথা দিয়ে আমি হয়তো শুরু করেছিলাম যে মানুষ এই যে একটা বাঁধ ভেঙে প্রথমে ভাবছিল যে কিছুই হবে না, আন্দোলন সংগ্রাম করে তারপরে সে যে আশাবাদী হলো নিজের জীবন দিয়ে আরেকটা নতুন হতাশার মধ্যে আসবে, এবং হতাশা হলে তখন নানা ধরনের ঘটনা ঘটবে। কিন্তু আমি কথাটা তুললাম এই কারণে, আমি আশা করি এটা যাতে এটা হবে না, আমি আশা করি এটা করতে দেবে না এই সরকার। তার জন্য দেরি না করে সে রাজনৈতিক দল এবং আন্দোলনকারী আরো যে শক্তি বর্গ আছে তাদেরকে আস্থায় নিয়ে দ্রুত সংলাপ করে কাজ করুক। আর ওইটা আমি খালি রিপিট করতে চাই, মান্না ভাই এটা খুবই ঠিকই বলেছেন।